আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের মাঝে কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি। আমার প্রফেশনাল ব্যস্ততার কারণে আপনাদের মাঝে থেকে অনেক দিন গ্যাপে ছিলাম। তো এখন থেকে আশা করছি নিয়মিত আপনাদের মাঝে টিউটোরিয়ালগুলো তুলে ধরবো। বিভিন্ন ধরনের ইনফরমেশন, শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদের ডিজাইন রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আর প্র্যাকটিস করুন গ্রাফিক্স ডিজাইন। পেন টুল কি, পেন টুলের ব্যবহার কি, পেন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়, প্রফেশনাল ডিজাইনার হতে হলে পেন টুলের কাজটা কতটুকু দরকার, এগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে কার্সর দিয়ে যে আমি আইকনটি ধরেছি এটি হচ্ছে পেন টুল। পেন টুলের এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন চলে আসবে। এই অ্যারোতে ক্লিক করলে এই অপশনগুলো এভাবে দেখাবে। তো প্রথমটা হচ্ছে পেন টুল, এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর এটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো প্রথমত আমরা পেন টুলের কাজ দেখব। পেন টুলের কাজটা হচ্ছে আপনি এটা অনেকটা কলমের মতো কাজ করবেন। যে কলম দিয়ে যেভাবে আঁকাআঁকি করা যায়, দাগ দেওয়া যায়, যেখানে আগে তো ছিল যে রেক্টেঙ্গুলার টুল, স্টার টুল, এগুলো তো নির্দিষ্ট কিছু মেজারমেন্ট, নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করতে হতো। কিন্তু পেন টুল দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনাদের ফ্রি হ্যান্ড অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবে, যেখানে ইচ্ছা সেভাবেই সেখানে আপনারা অঙ্কন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি এখন একটা মনে করি যে এরকমই একটা স্টার তৈরি করবো, তো সেই জন্য যে দেখুন এইভাবে ক্লিক করছি, এখান থেকে এভাবে ক্লিক করছি, এভাবে ক্লিক করছি, যেখানে ইচ্ছা সেখানে আমি ক্লিক করে নিচ্ছি, এখানে ক্লিক করে নিচ্ছি, এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন একটি স্টারের মতো হয়ে গেল। এখন এটিকে ধরে আমি একটু সোজা করতে পারি। এটিকে ধরে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই বিন্দুগুলোকে ধরে আমরা মুভ করতে পারবো। এখান থেকে একটি স্টার হয়ে গেল। শুধু স্টার না, পেন টুল দিয়ে আপনারা যেখানে ক্লিক করবেন সেখানেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। আমরা যদি একটি পাতা অঙ্কন করতে চাই, সাপোজ এই যে এখানে ধরে এই যে এভাবে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই বিন্দুটুকুকে আমরা ভেঙে দেওয়ার পরে এখান থেকে আবার ড্রাগ করে এভাবে ধরলাম। দেখুন একটি পাতা হয়ে গেল। পরবর্তীতে পাতাগুলোকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, সাধারণত পাতার কালার আছে, এখানে ফিল কালারটাকে আমরা নিয়ে আসি, পাতার কালার নিয়ে আসলাম। এখান থেকে কালার অপশনে গিয়ে এখানে RGBতে দেওয়া থাকবে রেড, গ্রিন, ব্লু, এটা ছবির কালার। আমরা CMYK-তে নিয়ে কাজ করব সবসময়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাতাটা হয়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল C ধরে কপি করে যদি আমরা আরেকটা পেস্ট করতে চাই সেই পেস্টও করা যাবে। আমরা এখান থেকে ধরে এই যে শিফট ধরে আমরা ছোট বড় করতে পারবো, করতে পারবো। তো এইটাই হচ্ছে পেন টুলের কাজ। এক কথায় পেন টুলের কাজ আপনাদের জানতে হবে। ডিজাইনের কাজ আপনাদের যদি করতে হয় তাহলে পেন টুলের কাজ আপনাদের একটি কথা বলে রাখি, পেন টুল এমন একটি টুল, এই টুল দিয়ে সব ধরনের ডিজাইন করা সম্ভব। আপনি শুধু এই একটি টুলের মাধ্যমেই সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা পরবর্তীতে দেখাবো আসলে পেন টুল দিয়ে ডিজাইনগুলো কীভাবে তৈরি করতে হয়। আপাতত আমি আপনাদের দেখাচ্ছি যে পেন টুলের ব্যবহারটা, কীভাবে পেন টুল ব্যবহার করব সেটাই। তো এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, আমরা ক্লিক করলে এই দাগগুলো কিন্তু আসলে সোজাসুজি হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা এখানে ক্লিক করব, এই যে যেখান থেকে শেষ করব সেখানে আবার আরেকটি দাগ দিলে এই যে আরেকটি দাগ হয়ে যাবে। তখন আমরা যদি এটাকে ক্লিক করে ছেড়ে না দিয়ে আমরা যদি এভাবে টান দিই, দেখতে পাচ্ছেন যদি আমরা একটু বাঁকা দরকার হয়, যেমন বাঁকা দরকার এই বাঁশের কঞ্চির মতো যে বাঁকাটা দরকার, এটা এভাবে আমরা তৈরি করতে পারি। তারপর যদি আমরা এখানে ক্লিক করি, আমরা যদি এখান থেকে এভাবে ক্লিক করি তাহলে দেখেন এখানের যে শেপটা আছে এই শেপটা অনুযায়ী ওই বাঁশের কঞ্চির মতো যে এই রাউন্ডটা আছে এভাবে হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু ব্যাকে যাই, আমরা যদি এখান থেকে কোনোটা ভেঙে দিতাম তারপর যদি এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু আর ওই বাঁকাটা হতো না। তার মানে আমরা বুঝতে পারছি যে পেন টুল দিয়ে আমরা চাইলে সব ধরনের ডিজাইন বা শেপগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, আমরা একটি চতুর্ভুজ আঁকা দরকার, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে করবেন তাহলে সমানভাবে হবে সব দিক থেকে। দেখতে পাচ্ছেন একটি চতুর্ভুজ হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে পেন টুলের কাজ। আর এখানে অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল,
তার মানে এটাও ওই পেন টুলের ভিতর যে আমরা কাজটা করলাম এর ভিতরে যে যেখানে যেখানে আমরা ক্লিক করেছি দেখতে পাচ্ছেন যেখানে 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 ক্লিক করেছি সেখানে সেখানে কিন্তু বিন্দুগুলো হয়েছে। তো এর ভিতর থেকে যদি আমরা আরও বিন্দু অ্যাড করতে চাই সেটাই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, পেন টুল। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম আরেকটি বিন্দু হয়ে গেল, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আরেকটি বিন্দু হয়ে যাবে। তখন এই যে এটা শেপটাকে ধরে যে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা যদি এটা ইচ্ছা করি আমরা এটার শেপগুলো আরেকটু চেঞ্জ করে দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে আমরা যদি পেন টুলের ভিতর থেকে কোনো বিন্দু আমরা মুছে ফেলতে চাই, তার মানে এখানে যে বিন্দুটা আমরা দিয়েছিলাম সাপোজ এই বিন্দুটা আমাদের রাখবো না, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আর বিন্দুটা নেই, এখান থেকে এই বিন্দুটা আমরা রাখবো না, সেক্ষেত্রে এই বিন্দুটা চলে গেল। তাহলে এটার শেপ আর এটার শেপ এই দুইটা শেপ মিলিয়ে যে রাউন্ডটা আকারটা তৈরি হবে সেই আকারটাই কিন্তু থাকবে আর বাকিগুলো চলে যাবে। সাপোজ আমরা এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমরা মুছে ফেলবো, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এটা এটা কিন্তু চলে গেল, এটা চলে গিয়ে যে বিন্দুটা থাকলো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু ডিজাইনটা এভাবে তৈরি হয়ে গেল। তো আরেকটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হচ্ছে আপনারা এখান থেকে যে বিন্দুটাকে ধরবো এটাকে শেপগুলো চেঞ্জ করে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন আগে যেমন কর্নার ছিল, এখন এটাকে আমি চাইলে এটাকে রাউন্ড শেপে নিয়ে নিতে পারি, যে দেখতে পাচ্ছেন এখান থেকে রাউন্ড শেপ হয়ে গেল। যে এখান থেকে আমরা এই বিন্দুটাকে ধরবো, এখানে একটা কর্নার আছে, আমরা চাইলে এই যে রাউন্ড শেপে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে কনভার্ট কনভার্ট অ্যাঙ্কর পেন টুল। তো ঠিক আছে, পেন টুলের কাজগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করে যাবেন। আজকে আপনাদের জন্য এ পর্যন্তই রইল। আপনারা বেশি বেশি পেন টুল নিয়ে প্র্যাকটিস করে যান, কারণ পেন টুলটা গ্রাফিক্স ডিজাইনারদের ক্ষেত্রে খুব বেশি দরকার। তাই আপনারা পেন টুলটা বেশি বেশি করে প্র্যাকটিস করে যান। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।